প্রথম দফার ভোট মিটতেই অশান্তি বীরভূমের সাঁইথিয়ায়। বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ, বিজেপির এজেন্টের বাড়ি ঘেরাও করে মারধরের অভিযোগ। সুপ্রতিম রয়েছে, আরো জানাবে। সুপ্রতিম, কি ঘটেছে? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ভোট মিটতেই গতকাল সাঁইথিয়াতে ঘোষণা করা আছে সেখানকার যে বিজেপি এজেন্ট ছিল তার বাড়িতে গতকাল হামলা হয় বলে অভিযোগ এবং তাকে মারধর করা হয়। এবং এরপরেই কিন্তু সেখানে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছায় এবং ওই বিজেপির অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত করেছে এবং তার আহত বিজেপির যে পোলিং এজেন্ট তার চিকিৎসাও করা হয়েছে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। তো এই ঘটনায় কিন্তু গতকাল রাত্রেবেলায় যথেষ্ট উত্তেজনা চলেছিল সাঁইথিয়া শহরে। আজ বারুইপুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর ঠিক তার আগের রাতেই বিজেপির প্রচার গাড়িতে হামলা এবং চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অস্বীকার করেছে এই অভিযোগ। অর্পণের কাছ থেকে আরো ডিটেলে জানবো। অর্পণ, কেন এই অভিযোগ? ভোটের বারুইপুরে পদ্ম প্রচারে হামলা বাধা আজ মোদীর সভার আগেই রাতে উত্তেজনা। বারুইপুরের টংতলায় পদ্ম প্রচারের টোটোতে হামলা, চালককে মারধর, টোটোয় ভাঙচুর, পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি। কি অভিযোগ বিজেপির, তৃণমূলের বা কি বক্তব্য? অর্পণ রয়েছে, আরো জানাবে। অর্পণ, একদম তুমি জানবে, আজ বারুইপুর হ্যাপি ভিলা মাঠে আসেন প্রধানমন্ত্রী এবং তারই প্রচার হিসেবে বারুইপুরের উত্তর এবং বারুইপুর পূর্ব পশ্চিম সব দিকেই টোটো প্রচার চলছিল। তেমনি বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সেখানেও টোটো প্রচার চলছিল। অভিযোগ করা হচ্ছে যে সেখানে এই টোটো যেখানে প্রচার চলছিল সেখানেই তাকে এই টোটোওয়ালাকে মারধর করা হয়, টোটোতে লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়, সাউন্ড সিস্টেম ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কল্যাণপুর এলাকায় এবং এই খবর পেয়ে বারুইপুর পশ্চিমের যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি এসে একাধিক অভিযোগ করেন। কিন্তু এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হলেও তৃণমূল কংগ্রেসের যিনি উপপ্রধান রয়েছেন, তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ।